আর যে 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে রমজান সম্পর্কে জানাই দিলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজান তো সেই মাস যে মাসে আমি আল্লাহ কোরআনুল কারীম নাযিল করেছি। ও কাজী বাড়ি এলাকায় আগত শ্রোতারা, আপনারা সময় দিলে একটা জবাব দেন, একটু আওয়াজ দিয়া বলেন তো, আরবি 12 মাসের মধ্যে রমজান মাসের দাম বেশি না কম? কি রমজান মাসের দাম বেশি না? আমরা তো মনে করি নামাজ পড়ার কারণে রমজানের দাম বেড়ে গেছে, আমরা মনে করি রোজা রাখার কারণে রমজানের দাম বেড়ে গেছে, আমরা মনে করি সাহারি খাওয়ার কারণে রমজানের দাম বেড়ে গেছে, আমরা মনে করি চাল করার কারণে রমজানের দাম বেড়ে গেছে। আমার নবী কয়, না রে উম্মত, না না না, এই জন্য রমজান মাসের দাম বাড়ে নাই। রমজান মাসের দাম বাড়ার পিছনে একটাই কারণ, ওই কারণটা হলো, জোরে আওয়াজ দিয়া বলেন তো, এই রমজান মাসের উপর কোরআন নাযিল করেছেন কে? আমার বন্ধুগণ খুব ভালো করে বুঝেন, আল্লাহ কপালটা খুলে দিবে ইনশাআল্লাহ, আল্লাহ কপাল খুলে দিবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, একটা মাসের উপর কোরআন নাযিল হওয়ার কারণে ওই মাসের দাম যদি আল্লাহ বাড়াই দেন, একটা মাসের উপর কোরআন নাযিল হওয়ার কারণে সেই মাসটা যদি সারা মাস হয়ে যায়, একটা মাসের উপর কোরআন নাযিল হওয়ার কারণে এই মাসের মর্যাদা যদি সবার উপরে চলে যায়, তাহলে যেই মানুষের জন্য আল্লাহ কোরআন নাযিল করলেন, যেই মানুষকে মুক্ত করার জন্য কোরআন নাযিল করলেন, যেই মানুষকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাত যাওয়ার জন্য কোরআন নাযিল করলেন, এই মানুষগুলা যদি এই কোরআনকে অনুসরণ করে, অনুকরণ করে, কোরআনকে মহব্বত করে আর ভালোবাসে, আল্লাহর জমিনের ভিতরে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য চেষ্টা করে, একটু আওয়াজ দিয়া বলেন তো, এই মানুষগুলার দাম বাড়াই দিবেন কে? তাহলে সম্মানিত ভাইয়েরা বলেন, জমিনটা কার? আসবে কেন? যারা বলেন জমিনটা কার? আমরা কার? আসবে কেন? যারা বলেন আমরা কার? তাহলে জমিন যদি